ভোরের আলোটা খুব বেশি ঝলমলে ছিল না 25 মে সকালটাই। হয়তো জীবনের কোনো অজানা সংকেত নিয়েই শহরটা জেগে উঠেছিল, কিন্তু কে জানতো সেই সকালে রাজধানীর বনানীতে একই সঙ্গে থেমে যাবে দুটি তরুণ হৃদয়ের স্পন্দন, দুটি পরিবারে নেমে আসবে দীর্ঘশ্বাসের ঝড়। মেরিন ইঞ্জিনিয়ার সম্পদের হাতে ছিল ব্রেন টিউমার আক্রান্ত বাবার জন্য ভালোবাসার খাবার, আরেকজনের বুকে ছিল একরাশ স্বপ্ন, একটি চাকরি, একটু সম্মান, একটু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা। সেই দুটি জীবন থেমে গেল রাজধানীর বনানীতে এক নির্মম সড়ক দুর্ঘটনায়। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। আসিফ মাহমুদ সম্পদ ছিলেন চট্টগ্রাম মেরিন একাডেমির 56 ব্যাচের শিক্ষার্থী। ফেব্রুয়ারিতে চীনের একটি শিপে ইন্টার্নশিপ শেষ করে দেশে ফিরেছেন। কিছুদিন আগে জানা গেছে তার বাবার ব্রেন টিউমার হয়েছে, তাই খালার বাসা থেকে সকালে খাবার নিয়ে বের হয়েছিলেন বাবার জন্য উত্তরার হাসপাতালে যাওয়ার পথে। খাবারের সেই প্যাকেটটি পৌঁছাতে পারলেন না মেরিন ইঞ্জিনিয়ার সম্পদ। কত শত স্বপ্ন ছুঁয়ে দেখা হলো না সম্পদের। অসুস্থ বাবা এখনো জানেন না তার আদরের সম্পদ আর নেই। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়ার আশফাকুর রহমান আসিফ ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক। চাকরির খোঁজে ঢাকা এসে রাইড শেয়ারিং করতেন। কুষ্টিয়ার সন্তান আসিফ স্বপ্ন দেখতেন একদিন একটি নামী প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ার হবেন। জীবনের ছক ছিল পরিষ্কার, সকালে ইন্টারভিউ, বিকেলে হয়তো রাইড শেয়ারিং, আর রাতে ঘরে ফিরে নতুন কিছু শেখার চেষ্টা। ছোট ভাই হিসেবে পরিবারের চোখের মণি ছিলেন তিনি। থাকতেন ঢাকার ফার্মগেট এলাকায়। সকাল 9টার দিকে বনানীর কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি সিমেন্টবাহী লরি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হেলপার রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হলেও চালক এখনও পলাতক। আশফাক ছিলেন কুষ্টিয়ার পশ্চিম কুমারপাড়ার সন্তান। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট। আরেকজন মাগুরার শ্রীপুর থানার তখলপুর গ্রামের ছেলে। 2 ভাই 1 বোনের মধ্যে বড় সম্পদ। দুজনেই স্বপ্ন দেখেছিলেন, একজন পরিবারের হাল ধরার, আরেকজন সমুদ্র পথে বিশ্ব জয়ের। সেই স্বপ্নগুলো আজ ছড়িয়ে আছে বনানীর সড়কে, রক্তাক্ত পিচের গায়ে। মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এ যেন এদেশের অগণিত তরুণের অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি। সুকান্ত সরকার, চ্যানেল আই।